কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমরা ইউরোপ চলে আসছি, আসলে মনে হওয়াটাই স্বাভাবিক। জায়গাটা এতটাই সুন্দর। আমাদের কিন্তু তেমন কোনো কাজ ছাড়া বাইরে বের হওয়া হয় না। আর যখন বের হই তখন ভাবি আশেপাশের কোথায় ঘোরার কি জায়গা আছে, একটু ঘুরে আসি। তো আমরা গেছিলাম সেই গত ডিসেম্বরে। মানে একটু যখন ঠান্ডা, ঠান্ডা পড়েছিল। তাও ভাই ট্রেনের এই ভিড়ের গরমে আমাদের একেকজনের অবস্থা খুবই খারাপ। ট্রেন থেকে নেমে মাথায় হাত সবার যে অগ্নিকুণ্ড থেকে বেরিয়েছি। তো তারপরে আমরা কাজ সেরে চলে গেছিলাম কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রালে। আর এটি কিন্তু হচ্ছে এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথিড্রাল। তোমরা গুগলে সার্চ করে জেনে নিতে পারো যে অ্যাংলিকান মানে কি। আর এটা হচ্ছে ইন্দো গথিক স্থাপত্যশৈলীতে নির্মিত। আর এই ঐতিহাসিক গির্জাটি শহরের বৃহত্তম গির্জাগুলোর মধ্যে অন্যতম। এর বাইরের কারুশৈলী যতটা সুন্দর, যতটাই ভালো লেগেছে মানে বলার বাইরে, তার থেকেও আমার কাছে বেশি ভালো লেগেছে প্রার্থনা কক্ষটি। মানে প্রার্থনা কক্ষটি এতটাই শান্ত পরিবেশ, মানে আমার কাছে যে কী ভালো লেগেছে। মানে এখন তো কলকাতায় এরকম শান্ত পরিবেশ পাওয়া যায় না, কিন্তু এই চার্চে যদি তোমরা যাও, মানে এখানকার পরিবেশ আসলে খুবই শান্ত। আমি কলকাতায় এতবার এসেছি, কিন্তু আমার এই যে সেন্ট পলস ক্যাথিড্রাল এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই দুটো জায়গাতেই আমার এই প্রথম যাওয়া। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে থেকে দেখলেও ভিতরে যাওয়ার এখনও সুযোগ হয়নি। আর সেদিন তো সন্ধে হয়ে গেছিলো, তখন যেতে পারিনি। এর পরের বার গেলে আর মিস করব না।